আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশিকুজ্জামান, একজন রেজিস্টার্ড নার্স। তোমরা অনেকেই 2026 সালে নার্সিং ভর্তি পরীক্ষা দিবে, কিন্তু কোন কোর্সে নার্সিং ভর্তি পরীক্ষা দিলে তোমার জন্য ভালো হবে বা নার্সিংয়ের যে 3টা কোর্স রয়েছে কোন কোর্সটা কাদের জন্য বেস্ট হবে এবং কোন কোর্সের ভবিষ্যৎ কেমন, এটা সম্পর্কে আজকে আমি ডিটেলসে আলোচনা করব। তো তোমরা যারা নার্সিংয়ে আসতে আগ্রহী, আজকের ভিডিওটি দেখলে তোমরা নার্সিংয়ের 3টা যে কোর্স রয়েছে সেই সম্পর্কে একটা ডিটেলস ধারণা পেয়ে যাবে। তো আশা করি আগামীতে তোমরা যারা নার্সিংয়ে আসবে বা নার্সিং পেশায় যুক্ত করতে চাও নিজেকে, তারা আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবা, তাহলে তোমরা ডিটেলস বিষয়টা ক্লিয়ার হতে পারবা। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এবং আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা প্রতিনিয়ত নার্সিং বিষয়ক ভিডিও দিয়ে থাকি। তোমরা নার্সিং পেশায় আগ্রহী হয়ে থাকলে বা নার্সিং সম্পর্কে নিত্য নতুন তথ্য জানতে চাইলে অবশ্যই আমাদেরকে ফলো দিয়ে রাখবে এবং পেজটি, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে রাখা বেল আইকনটি অন করে রাখবা। তো চলো শুরু করা যাক। নার্সিংয়ে মূলত 3টা কোর্স রয়েছে। একটা হচ্ছে বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি। এই 3টা কোর্সে পড়তে গেলে তোমার অবশ্যই এইচএসসি পাস হতে হবে। মনে রাখবে, এসএসসি বা ম্যাট্রিক পাসের পরে নার্সিং কোর্স করা যায় না। নার্সিং পড়তে হলে তোমাকে অবশ্যই এইচএসসি পাস করতে হবে। এবং তোমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ তোমার এসএসসি এবং এইচএসসি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে, সেই ক্ষেত্রে তুমি শুধুমাত্র সেই ক্ষেত্রেই তুমি কেবলমাত্র বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি করতে পারবে। কিন্তু তুমি যদি আর্টস কমার্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকো, সেই ক্ষেত্রে তুমি কিন্তু বিএসসি ইন নার্সিং করতে পারবে না। তোমাকে সেই ক্ষেত্রে ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি পড়তে হবে। অর্থাৎ বিএসসি ইন নার্সিং সম্পূর্ণরূপে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের জন্য। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আসি বিএসসির ক্ষেত্রে। দেখো, বিএসসি হচ্ছে একটা গ্র্যাজুয়েশন কোর্স। বিএসসি করার পরে তুমি কিন্তু অনার্স সমমান হয়ে যাচ্ছ। অর্থাৎ তুমি নার্সিংয়ের পাশাপাশি যে কোনো জেনারেল সেক্টরের চাকরিগুলোতেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবা এবং নার্সিংয়ের ক্ষেত্রে তুমি কিন্তু চাইলে টিচিং প্রফেশনে যেতে পারবা। অন্যদিকে ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এগুলো কিন্তু গ্র্যাজুয়েশন কোর্স না, এগুলো ডিপ্লোমা কোর্স, যা বর্তমানে এখন পর্যন্ত এইচএসসি সমমান হিসেবে ধরা হয়। এই ক্ষেত্রে তুমি যদি ডিপ্লোমা করে থাকো, তুমি কিন্তু তাহলে টিচিং প্রফেশনে ডিপ্লোমা করেই যেতে পারবে না। তো এরপরে তোমাকে আরও অনেক ধাপ অতিক্রম করতে হবে এবং শুধুমাত্র ডিপ্লোমা করে কিন্তু তুমি অন্য জেনারেল সেক্টরের চাকরিগুলো আছে অনার্স সমমান, সেগুলো তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তো এই একটা বড় তফাৎ বিএসসি ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন নার্সিংয়ের মধ্যে। অর্থাৎ বিএসসি করে তুমি নার্সিং বাদেও জেনারেল সেক্টরে জব করার জন্য অনেক সুযোগ পাবে অ্যাপ্লাই করার জন্য, কিন্তু ডিপ্লোমা করে তুমি জেনারেল সাইডের অনেক জবেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না এইচএসসির উপরে যেগুলো রিকোয়ারমেন্ট থাকে। আশা করি বুঝতে পেরেছো। এবার আসি আরেকটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে প্রিপারেশন। বিএসসি ইন নার্সিংয়ের জন্য তোমাকে পড়তে হয় সায়েন্স এর যেই বেসিক বিষয়গুলো আছে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, পাশাপাশি বাংলা, অঙ্ক